বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ 31 নম্বর পৃষ্ঠা। এটাকে আজকে আবার আমরা রিভিশন দেব। 31 নম্বর পৃষ্ঠা। গত ক্লাসেও 31 নম্বর পৃষ্ঠা হয়েছিল, কিন্তু আজকে আবার রিভিশন দেই এটা। 31 নম্বর পৃষ্ঠা। রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি ইশরাহ লি رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني عقدة من لساني يفقه قولي। يفقه قولي আচ্ছা, এখন হলো আপনার 31 নম্বর পৃষ্ঠা। দেখেন তো প্রথম নিয়মটা কি লেখা আছে। দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। তার আগে আমরা যেটা বোঝা দরকার, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ কাকে বলে। ওয়াকফ এর অর্থ হলো স্টপ যাওয়া, থেমে যাওয়া। মানে কোরআন তিলাওয়াত করতে সময় গিয়ে আপনার যদি শ্বাস লম্বা না থাকে, শ্বাস শেষ হয়ে গেছে, ব্রিদিং শেষ হয়ে গেছে, তখন আপনি থেমে যাবেন। এখন আপনি আয়াতটা শেষ করেও থামতে পারেন। দেখা যাবে কখনো শ্বাসে না খুলেইলে আয়াতের মাঝখানেও কি আমরা থেমে যাই। এই যে জায়গায় থামলাম, এই থামাটাকে কি বলে? ওয়াকফ। এই থামাটাকে কি বলে? ওয়াকফ। ওয়াকফের অর্থ হলো থেমে যাওয়া। এখন এই থামতে গিয়ে হতে পারে এটা আয়াতের শেষে গিয়ে থামা, অথবা হইতে পারে আয়াতের মাঝখানেই থামা। এখন যখন থামবো, থামার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে লেটারের উপরে থামছি, ওই লেটারটার উপরে দুই জবর আছে কিনা, ওই লেটারের উপরে কি আছে কিনা, দুই জবর আছে কিনা। যদি লেটারের উপরে দুই জবর থাকে তাহলে একটা নিয়ম, আর দুই জবর না থাকলে আরও একটা নিয়ম। এখন দেখেন, এখানে দুই জবর যদি থাকে তাহলে কি হবে, এই নিয়মটার কথা এখানে বলা হয়েছে। তো লেখা আছে কি, দুই জবরে ওয়াকফ হইলে, দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরে ওয়াকফ হইলে দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরে ওয়াকফ হইলে দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরে ওয়াকফ হইলে দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন দেখেন, হামজা ফা জবর এফ, হামজা শক্ত হবে, ফা নরম হবে, এফ এফ। তাহলে হামজার উচ্চারণটা কি? এফ। তারপর ওয়াবের উচ্চারণ ওয়া। লম্বা কেন? জবরের বাম পাশে কি বলে, খালি আলিফ, মাদের হরফ। কিসের হরফ? মাদের হরফ। ওয়াবের উপরে কি আছে? জবর। কয় জবর? এক জবর। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। এটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে, তাহলে ওয়াও আলিফ জবর ওয়া। তারপরে দেখেন জিমের উপরে কয় জবর? দুই জবর। দুই জবর। এই দুই জবরে আমরা ওয়াকফ করব, মানে থামবো। তো দুই জবরে যদি ওয়াকফ হয় তাহলে দুই জবরের এক জবরকে বাদ দিয়ে দিতে হবে। দুই জবরের এক জবরকে বাদ দেন, থাকলো কয় জবর? এক জবর। ওই এক জবরকে এক আলিফ টানতে হবে, লম্বা করতে হবে। তাহলে জিম আলিফ জবর কি হবে? জা। আবার হামজার উচ্চারণ এফ, ওয়ামের উচ্চারণ ওয়া, জিমের উচ্চারণ জা। আবার হামজার উচ্চারণ ওয়ামের উচ্চারণ জিমের উচ্চারণ লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার হামজার উচ্চারণ ওয়াবের উচ্চারণ জিমের উচ্চারণ লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়েস। তারপরে রায়ের উচ্চারণ লম্বা হবে না। রায়ের উপরে কয় জবর? এক জবরকে কি বলে? হারকাতের উচ্চারণ র। র জবর
তারপর হায়ের উচ্চারণ, হায়ের উচ্চারণ দুইটা মিলে লম্বা কেন? মাদের হরফ। লম্বা কেন? কিভাবে মাদের হরফ হয়েছে? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। কিভাবে লম্বা হয়েছে? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। ওকে, তাহলে হি। তারপর মিমের উচ্চারণ লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার রয়ের উচ্চারণ র, হায়ের উচ্চারণ হি, মিমের উচ্চারণ মা। লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওকে, তারপরে হায়ের উচ্চারণ হু, হায়ের উচ্চারণ হা পেশ হু। তারপর দালের উচ্চারণ দা। লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে হু দা। তারপর মিমের উচ্চারণ মু, সিনের উচ্চারণ সাম, সিনের উচ্চারণ কি গুন্না? কি গুন্না? ওয়াজিব গুন্না। এটাকে ওয়াজিব গুন্না কেন বলা হয়? হরকতের বামে মিমের উপর তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। এই যে বের করেন কত নাম্বার পেজ? এটা আছে আমাদের 26 নম্বর পেজে। এই যে ওয়াজিব গুন্না 26 নম্বর পেজে একদম নিচের দিকে গুন্না লেখা আছে বড় করে। 26 নম্বর পেজে পাইছেন? এখানে লাল কালারে লেখা আছে, রেড কালারে গুণ কি বলে? ওয়াজিব গুন্না। এখানে কি লেখা আছে? হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে না? সবাই আমার সাথে হরকতের বামে মিমে বা নুনে, আবার হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। এই যে ওয়াজিব গুন্নাটা কিভাবে হয়? এই যে যেমন আছে হামজা নুন জবর আন, এখানে হামজার উপরে কি জবর, কয় জবর? এক জবরকে কি বলে? হরকত। হরকতের বামে কি আছে? নুন, নুনের উপরে কি আছে? তাসদীদ। তাহলে হরকতের বামে নুনের উপরে তাসদীদ পাওয়া গেছে, তাহলে কি গুন্না? ওয়াজিব গুন্না। কিভাবে ওয়াজিব গুন্না আদায় করতে হয়? আন, এটা ওয়াজিব গুন্না। হ্যাঁ না, মিম হয়ে গেছে, মিম হয়ে গেছে। আন, ঠোঁট ফাঁকা থাকবে, আন। ইয়েস। আর যদি মিম হয় কি আম, এটা ওয়াজিব গুন্না মিম দিয়ে। আর নুন দিয়ে আন। ইয়েস। তাহলে আমরা দেখেন এখানের মধ্যে মিম পেশ মু। আজকের পড়ায় 31 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর পৃষ্ঠা। মু স্যাম, সিনের উপরে কি না? সিনের উপরে এক জবর, সিনের উপরে এক জবর। এক জবরকে কি বলে? হরকত। হরকতের বামে মিমের উপরে তাসদীদ, কি গুন্না? ওয়াজিব গুন্না। স্যাম, স্যাম। তারপরে মিমের উচ্চারণ লম্বা কেন? দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মোটামুটি বুঝা গেছে তো? আবার শুরু থেকে এফ ওয়া জা, একসাথে বলুন এফ ওয়া জা। আরো স্লো মোশনে এফ ওয়া জা। তারপরের ওয়ার্ড রহিমা, আরো স্লো মোশনে। তারপরের ওয়ার্ড হুদা, আবার বলুন হুদা।
এরপরের ওয়ার্ড মুসাম্মা। আচ্ছা, এই যে এখন দেখা গেল দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এখন যদি দুই জবরে ওয়াকফ না হয়, দুই জবরে হইল না, এক জবরে হইল, ঠিক আছে না, দুই পেশে হইল, দুই জেরে হইল, অন্য যে কোনো ক্ষেত্রে যদি কি হয় ওয়াকফ হয়, দুই জবর ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যদি কি হয় ওয়াকফ হয়, তাহলে ওই শব্দটাকে সাকিন করে ফেলতে হবে, ঠিক আছে না, ওই শব্দটাকে কি করে ফেলতে হবে, সাকিন করে ফেলতে হবে। মনে করেন লামের মধ্যে গিয়ে সাকিন, মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নুনের উপরে কি হয়েছে, ওয়াকফ হয়েছে, তাহলে নুনটা সাকিন। মূলত ছিল আলামিনা, আর রহমানির রহিম, মিম, মিম জের মি, তাহলে ওয়াকফ হয়েছে কিসের উপরে, জেরের উপরে, জেরের উপর, এক জেরের উপরে সাকিন হয়েছে, মানে কি হয়েছে, ওয়াকফ হয়েছে, তাহলে ওটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। এখন যে লেটারের উপরে ওয়াকফ হয়েছে এটা যদি কি হয়, গুলতা হয়, কি হয়, গুলতা হয়, এটা হা হয়ে যাবে। এই এখানের মধ্যে এই নিয়মটা দেওয়া হয়েছে, হা সাকিন ধরে করতে হবে, হা সাকিন করতে হবে। এই যে কি দেওয়া আছে, গুলতা, তাহলে তা কয় ধরনের, দুই ধরনের। তা কয় ধরনের, দুই ধরনের। একটু আমার দিকে খেয়াল করেন প্লিজ। তা দুই ধরনের, একটা তা হলো লম্বা তা, এরকম নৌকার মতো নৌকার মতো তা, উপরে দুইটা বিন্দু থাকে, তা, এটাকে বলা হয় ফ্ল্যাট তা, আর কি নৌকার মতো তা। আরেকটা হলো গুল তা, গুলতা, রাউন্ড তা, তা উন মারবুতা, এটাকে আরবিতে বলে তা উন মারবুতা। আরেকটা হলো তা উন মফতুহা, মফতুহা মানে খোলা, এরকম খোলা একটা তা। একটা তা উন মারবুতা মানে গুল তা। গুলতা, যদি গুল তার মধ্যে কি হয়, ওয়াকফ হয়, তাহলে ওই গুল তাকে হা সাকিন, হা সাকিন করে ফেলতে হয়। কি করে ফেলতে হয়, হা সাকিন, হা সাকিন। এই নিয়মটা এখানে দেওয়া হয়েছে, কি গুলতায় ওয়াকফ হইলে, গুলতায় ওয়াকফ হইলে তাকে হা সাকিন করিয়া পড়িতে হয়, তাকে হা সাকিন করিয়া পড়িতে হয়, গুলতায় ওয়াকফ হইলে, গুলতায় ওয়াকফ হইলে, পাঁচবার বলুন, গুলতায় ওয়াকফ হইলে, 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 তাকে হা সাকিন করিয়া পড়িতে হয়, তাকে হা সাকিন করিয়া পড়িতে হয়, তাকে হা সাকিন করিয়া পড়িতে হয়, ঠিক আছে না। তাহলে গুলতায় ওয়াকফ হইলে কি করতে হয়, তাকে হা সাকিন করিয়া পড়তে হয়, তাকে কি করে ফেলতে হয়, হা সাকিন। এখন এখানে মধ্যে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এবারে হায়ের উচ্চারণ, হা মিমের উচ্চারণ, ইয়ার উচ্চারণ, না, ইয়া গিয়ে ওই পরবর্তী গুলতা যেটাকে, এটাকে হা করে ফেলবে, ইয়া, ইয়া, কারণ হা, তাকে তো আপনি হা সাকিন করে ফেলছেন। এখন সাকিন যুক্ত হরফ কি করতে হয়, পূর্বের হরকতের সাথে মিলাইতে হয়। তাহলে ইয়া হা জবর, ইয়া, না ইয়া, ইয়া, উইদাউট মাদ, এখানে মাদ করা যাবে না, ইয়া, 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 ইয়া হা জবর, ইয়া। আবার হা, মি, ইয়া, ইয়া, আবার হা, মিমের উচ্চারণ, দুইটা মিলে, তারপর ইয়ার উচ্চারণ, তিনটা মিলে, হা মি ইয়া। আবার বলুন, হা মি ইয়া। তারপরে হামজার উচ্চারণ, আল, কফের উচ্চারণ, রায়ের উচ্চারণ, রি, রা পাতলা হবে, রি, আইনের উচ্চারণ, আহ, আহ। আবার হামজার উচ্চারণ, আল, কফের উচ্চারণ, দুইটা মিলে, রায়ের উচ্চারণ, তিনটা মিলে, আল করি, আইনের উচ্চারণ, আহ, আহ। নিয়মটা কি, নিয়মটা কি, এটা হলো গুলতায় গুলতায় ওয়াকফ হইলে তাকে হা সাকিন করে পড়তে হয়, আহ। আবার হামজার উচ্চারণ, আল, কফের উচ্চারণ, দুইটা মিলে, আল ক, রায়ের উচ্চারণ, তিনটা মিলে, আল ক,
আইনের উচ্চারণ চারটা মিলে আল কারিআহ রিআহ তারপরে মিমের উচ্চারণ না মা লম্বা হবে না মিম গিয়ে সরাসরি কাকে ধরবে লামকে মিম লাম জবর মাল কফের উচ্চারণ দুইটা মিলে মাল ক রায়ের উচ্চারণ তিনটা মিলে মাল করি আইনের উচ্চারণ আহ চারটা মিলে মাল করিআহ মাল করিআহ তারপরে ওয়াওয়ের উচ্চারণ ওয়াস প্রথমে ওয়াও পাতলা সদ মোটা ওয়াস ওয়াস ঠোঁট নড়বে না ওয়াস না ওয়াস এরকম না ওয়াস ওয়াস উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে ওয়াস ওয়াস সদের উচ্চারণ সদ লম্বা কেন লম্বা হবে সদের উপরে এক জবরকে কি বলে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি স স দুইটা মিলে ওয়াস ওয়াস লামের উচ্চারণ তিনটা মিলে আবার ওয়ামের উচ্চারণ ওয়াস সদের উচ্চারণ লামের উচ্চারণ লামকে কাকে ধরবে গুলতা হা হয়ে যাবে গুলতায় ওয়াকফ হইলে তাকে হা সাকিন করিয়া পড়িতে হয় তাকে বলতে কাকে গুলতাকে এখানে তাকে বলতে আমরা ওই মানে অন্য কিছু বুঝাচ্ছি না মানে প্রনাউন বুঝাচ্ছি না তাকে বলতে কাকে ওই গুলতাকে গুলতায় ওয়াকফ হইলে তাকে হা সাকিন করিয়া পড়িতে হয় তাহলে কি হবে লা লা এবার একসাথে বলুন সলা দুটো হয়ে গেছে ধীরে ধীরে ইয়েস এখন লিনের হরফের বামের হরফের একটা নিয়ম আগে আমরা লিনের হরফ কাকে বলে সেটা দেখি আপনারা সবাই আসুন পেজ নাম্বার 23 নাম্বার পেজ জবরের বাম পাশে যজমলা ইয়া যজমলা ওয়াও হ্যাঁ যজমলা ওয়াও ইয়া এই যে রেড কালারের মাঝখানে ইয়েলো কালারে লেখা আছে লিনের হরফের বিবরণ 23 নাম্বার পেজ পাওয়া গেছে লিনের হরফের বিবরণ 23 নাম্বার পেজে 23 নাম্বার পেজ যে নিচে নাম্বার আছে 23 নাম্বার পেজ 23 নাম্বার আপনি কত নাম্বার পেজ বের করছেন এটা 23 নাম্বার হ্যাঁ ওকে 23 নাম্বার লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ তাহলে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও দেখেন বা ওয়াও জবর বাও এখানে বায়ের উপরে কি আছে জবর জবরের বাম পাশে কি আছে জজমওয়ালা ওয়াও তাহলে কিসের হরফ লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ যেমন বা ওয়াও জবর বাউ হ্যাঁ এই যে
লিনের হরফ হইলে কি হয়? নরম করিয়া পড়তে হয়। লিনের হরফ হইলে নরম করিয়া পড়িতে হয়। কিভাবে দেখেন? বাউ আও জবর বাউ, যদি বলে বাউ হয় নাই, বাউ এই যে সফট করে বাউ, কিন্তু লম্বা হবে না। বাউ লম্বা হবে না, বাউ দেখাচ্ছি বাউ। তারপরে আরেকটা লিনের হরফ কি 2 নাম্বারটা? হ্যাঁ, জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ। যেমন বায়া জবর বাই, লিনের হরফ হইলে নরম করিয়া পড়িতে হয়। তাহলে আমরা লিনের হরফ পাইলাম কয়টা? 2টা। একটা জবরের বাম পাশে খালি আলিফ, কি বলে? জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ। এবার আসেন আজকের পড়ায়। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে নিয়মটা কি? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, লিনের হরফের বামের হরফে কি হইলে? ওয়াকফ হইলে। তখন ওই আগে তো লিনের হরফ লম্বা ছিল, শুধু নরম হইতো, এখন নরম হবে, এক আলিফ লম্বা হবে, ঠিক আছে না? যেমন সাদ সাদ ওয়াও জবর, কি বল? সাদ ইয়া জবর সাই, সাই সাদ ইয়া জবর সাই, কিন্তু এরপরে ফায়ের মধ্যে ওয়াকফ হইলে সাইফ, বা ইয়া জবর বাই, আর তারপরে তা সাকিন হইলে বাইত, বাইত। ইয়েস, আচ্ছা সবাই আঙ্গুল দিয়ে ধরেন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন ওয়াও সাদ জবর ওয়াস, তারপরে সাদ ইয়া জবর সাই, না সাই, সাদ ইয়া জবর সাই। কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফের পরে কি? ফা, ফায়ের মধ্যে ওয়াকফ হইছে। লিনের হরফের পরের হরফ কি? ফা, ফায়ের মধ্যে ওয়াকফ হইছে, সুতরাং ওই ফা কি বল? লিনের হরফ এক আলিফ টানিয়া পড়তে হবে এবং ফায়ের মধ্যে গিয়ে সাকিন করে ফেলতে হবে। তার কি হবে? সাইফ। ইয়েস, আবার ওয়াস, সাইফ। আচ্ছা, তারপরে হায়ের উচ্চারণ লম্বা কেন? মাদের হরকত। লম্বা কেন? মাদের হরকত। কি হয়েছে? লম্বা কেন? বলেন। হায়ের উচ্চারণ, জালের উচ্চারণ জাল, তারপর বায়ের উচ্চারণ বাইত। কি নিয়ম? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে মাদ্দে লিন বলে। কি বলেন? মাদ্দে লিন। এটা এই কথাটা এখানে দেয় নাই, অন্যান্য কিতাবে আছে। এটা কি বলে? যদি জিজ্ঞেস করেন এখানে, এখানে কি নিয়ম? মাদ্দে লিন। এটা কি মাদ? মাদ্দে লিন। এই লিনের, এই মাদের নাম কি? হ্যাঁ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে উহাকে কি বলে? এক আলিফ টানিয়া, ঠিক আছে তো? হ্যাঁ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, তারপরে দেখেন লামের উচ্চারণ লি, হামজার উচ্চারণ লম্বা কেন? মাদের হরফ। কিভাবে মাদের হরফ? জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদের হরফ। ওকে, ই, দুইটা মিলে। তারপর লামের উচ্চারণ তিনটা মিলে। হয় নাই, আবার বলুন। লি, লি ইলা। ফায়ের উচ্চারণ চারটা মিলে।
লিইলাফি কফের উচ্চারণ ও পাঁচটা মিলে ফি কু লিইলাফি কু এবার রায়ের উচ্চারণ না রাইস না রাই লম্বাটা হবে কি রা লম্বা হবে না লিনের হরফ লম্বা হবে ঠিক আছে লিনের হরফ লম্বা হবে শুধু রা না শুধু রা যদি লম্বা করে তাহলে এটা মাদের হরফ আর এখানে লম্বাটা হচ্ছে লিনের হরফ রাই লি ইলাফি কুরাইশ ওকে তারপরে ওয়াওয়ের উচ্চারণ ওয়া শিনের উচ্চারণ ফায়ের উচ্চারণ তারপর তায়ের উচ্চারণ ইয়েস আবার ওয়াওয়ের উচ্চারণ শিনের উচ্চারণ দুইটা মিলে ওয়া শা ফায়ের উচ্চারণ তিনটা মিলে ওয়া শাফা তায়ের উচ্চারণ চারটা মিলে ওয়া শাফাতাইন ওয়াওয়ের উচ্চারণ ওয়াহ তারপর শিনের উচ্চারণ শিন ওয়াও জবর শাউ লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় সুতরাং শাউন আবার ওয়াফ শাউন দুইটা মিলে ইয়েস তারপরে ওয়ামের উচ্চারণ লামের উচ্চারণ দুইটা মিলে নুনের উচ্চারণ নাউম তিনটা মিলে ওয়ালা নাউম আচ্ছা এরপরেরটা মিমের উচ্চারণ শিন হয়ে গেছে মিদ মিদ লামের উচ্চারণ না লাম গিয়ে হায়ের মধ্যে সাকিন হবে লিহ এখানে কি নাই মা তো নাই আবার লিনেরও নাই জাস্ট একটা সাকিন নরমাল সাকিন লাম হাজের লিহ লাম হাজের লিহ লাম হাজের লিহ আবার মিদ লিহ মিদ লিহ তারপর খায়ের উচ্চারণ খ লামের উচ্চারণ কফের উচ্চারণ কহ তিনটা মিলে খলাকহ আবার শুরু থেকে ওয়াস-সাইফ হাযাল বাইত তারপরের ওয়ার্ড স্লো মোশনে লি ইলাফি কুরাইশ আবার বলুন হ্যাঁ তারপরেরটা স্লো মোশনে ওয়াশাফাতাইন ওয়াশাফাতাইন একটু সুর দিয়ে বললে ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন এটা কোরআনে আছে এই যে আপনার ওয়াশাফাতাইন এটা কোরআনে আছে হ্যাঁ فلا اقتحم العقبة فلا اقتحم العقبة
এই যে আমরা ওই মোশনে পড়তেছি, ঠিক আছে না? ওয়া শাফাতাইন, তারপরের ওয়ার্ড ওয়াখশাউন, তারপরের ওয়ার্ড ওয়ালা নাউম, তারপরের ওয়ার্ড, তারপরের ওয়ার্ড খলাকহ, খলাকহ। ওকে, এখন আসেন আমরা মাদ পড়ছি এ পর্যন্ত কয় ধরনের বলেন তো? দুই ধরনের। তবে আরেক দৃষ্টিকোণ থেকে বললে তিন ধরনের। একটা হলো মাদের হরফ, মাদের হরকত, মাদ্দেলিন। তিন ধরনের মাদ, ঠিক আছে না? মাদের হরফ, মাদের হরকত, মাদ্দেলিন, ঠিক আছে না? তো এখন বলতেছেন যে তার মধ্যে মাদের হরফ এবং মাদের হরকত এই দুইটাকে বলা হয় মাদ্দে আসলি। কি বলা হয়? মাদ্দে আসলি। মনে করেন মাদের হরফ কয়টি? তিনটি। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ। তাহলে মাদের হরফ কয়টি? তিনটি। এই তিনটাকে সংক্ষেপে বলা হয় মাদ্দে আসলি। কি বলা হয়? আগে আমরা পড়ছি মাদ্দে আসলি বলা হয়। কি বলা হয়? আসলি শব্দটা মানে কি? আসলি মানে আসল, আসল মান। বাংলা ভাষায় বলি না আমরা আসল, মানে এটা আসল না নকল, বুঝছেন না? যে এই জিনিসটা আপনি একটা জিনিস কিনতে গেছেন, ভাই এটা আসল না নকল, বলি না আসল। আসল শব্দটা আসলে বাংলা না, এটা শব্দটা কি? মূলত শব্দটা আরবি। হ্যাঁ আসলি, হ্যাঁ নো, মূলত আরবি, মূলত আরবি। আসলুন, আসলুন উসুলুন এর অর্থ হলো রুট, বুঝছেন না? আসল উসুল অর্থ কি? রুট মানে আসল, ফাউন্ডেশন যেটা বলে না, হ্যাঁ বুঝেন নাই? মানে আসল এই শব্দটা আসলে কি? আরবি শব্দ। বাংলা ভাষায় মনে করেন 40% শব্দ হলো আরবি। বাংলা ভাষা, বাংলা ভাষার 40% শব্দ কি? আরবিতে। তার মধ্যে আমাদের সিলেটি ভাষা তো বলতে গেলে অর্ধেক শব্দই কি আপনার আরবি। আমাদের মুরব্বী যারা আছে তাদের কথা আপনারা শুনলে মানে বুঝতে পারবেন। মানে বয়স্ক আমার দাদি মানে অরিজিনাল সিলেটি নাগরি ভাষার কথা বলতেন। মানে ওনার মানে মানে অনেক শব্দ আর কি আপনার আরবিতে বলতেন। এই যে আমরা এখন মানে বাংলা ভাষা এবং সিলেটি ভাষা আমাদের মিক্স হয়ে অন্যান্য ভাষার সাথে মিক্স হয়ে অনেক আরবি নাই হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু মানে অনেক শব্দ ছিল আরবি। আমরা চেয়ার বলি, ফ্যান বলি, কিন্তু এগুলো শব্দটা ইংলিশ, এটা কিন্তু বাংলা না। মানে মনে করেন আপনার যে পাংখা, হ্যাঁ এগুলা মানে কি এই আপনার মূল শব্দটা হলে মূল বাংলা হলো কি? পাখা। কিন্তু আমরা এখন ফ্যান ইউজ করি, ফ্যান বলতে বলতে এটা বাংলাতে মানে পরিণত হয়েছে, কিন্তু আসলে মানে কি না, এটা বাংলা না। অনুরূপভাবে আরবি শব্দ, প্রচুর আরবি শব্দ ছিল, এখন ধীরে ধীরে আস্তে আস্তে কমতেছে। এর প্রচুর শব্দ আছে কি আপনার আরবি ভাষায়। তো এই যে আসল শব্দটা মূলত কি? আরবি। আসল মানে এই মূল শব্দটা ছিল আসল, আসল, হ্যাঁ আসল সদ দিয়ে, এটা বাংলাতে এসে শিন হয়ে গেছে আর কি, আসল হয়ে গেছে। আসলুন মূলত হলো মানে অরিজিনাল। আসল অর্থ কি? অরিজিনাল। তো মাদ্দুন আসলিয়ুন, মাদ্দুন আসলিয়ুন মানে অরিজিনাল মদ, এক্সাক্ট মদ, আসল মদ। বাদ বাকি অন্য যতগুলা মদ আছে এই মাদগুলা এই মাদ্দে আসলি থেকে কি হয়? এক একটা শাখা, তার বিভিন্ন ব্রাঞ্চ শাখা, কিন্তু মূল শব্দ মূল মাদ্দে কোনটা? মাদ্দে আসলি। তো মাদ্দে আসলি আমরা পাইছি কি? তিনটা মাদের হরফ, যেমন জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে আসলি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদ্দে আসলি, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদ্দে আসলি। আরো তিনটা আছে মাদের হরকত, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলোও কি মাদ্দে আসলি। তাহলে মাদ্দে আসলি কয়টা পাইলাম? 6টা। এই যে মাদ্দে আসলি 6টা, এই মাদ্দে আসলির পরে যদি ওয়াকফ হয়, যদি কি হয়? ওয়াকফ হয়, তখন এটা মাদ্দে আসলি হওয়ার কথা ছিল 1 আলিফ, 3 আলিফ হয়ে যাবে। কয় আলিফ? 3 আলিফ।
মনে করেন লিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ, এই যে আপনি এখানে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমরা নামাজের মধ্যে শেষের অক্ষরটা যে 3 আলিফ লম্বা করি, ওয়াই, এই যে এটা, এই নিয়মটা মধ্যে আসলির বা আমের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ লম্বা করে পড়তো, বুঝছেন না? তবে এটাকে 1 আলিফ লম্বা করে পড়া জায়েজ, 1 আলিফ লম্বা করে পড়া কি জায়েজ। আপনি যদি এভাবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হবে, বুঝছেন না? হবে। মনে করেন আবার যদি 3 আলিফ করে পড়েন, সুন্দর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা কি 3 আলিফ পড়লাম। এটা হলো এই নিয়মটা এখানে আসছে, মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, বুঝছেন না? এটা হলো নিয়ম। তবে এখানে মধ্যে ইয়ে আছে মানি, এটা নিয়ম আছে আর কি, মা আল মাদ্দিল মুত্তাসিলি মা আল মাদ্দিল মুনফাসিলি, দুইটা নিয়ম আছে আর কি। যদি আপনি মুত্তাসিলি পড়েন তাহলে একসাথে মিলিয়ে পড়লে 3 আলিফ, আর যদি আলাদা করেন তাহলে 1 আলিফ, বুঝলেন নাই? মানে এটা না বুঝলেও চলবে। মনে করেন আপনি যদি মানে এতটুকু যদি বুঝেন যে 1 আলিফ করলেও পড়া যায়, 3 আলিফ করলেও পড়া যায়, ব্যাস এতটুকু আর কি। তবে আপনি যদি 1 আলিফ করে পড়েন তাহলে সব জায়গায় 1 আলিফ পড়তে হবে, আচ্ছা না? আর যদি আপনি 3 আলিফ করে পড়েন তাহলে সব জায়গায় 3 আলিফ, ঠিক আছে না? এখন কথা হলো যে এটা কি ম্যান্ডেটরি কিনা, মানে পড়তেই হবে এরকম না পড়লে না গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু মানে খেলাতে নিয়ম হলো যে আপনি যদি পড়েন সবগুলাকে আপনি কি করবেন, 3 আলিফ পড়বেন, একরকম করে পড়বেন, পড়া সৌন্দর্য এটা। হ্যাঁ, আবার এটা সুরের সাথে আবার কি আছে, মনে করেন আপনার কি, আপনার যদি মনে করেন এই সুরটা দিয়ে পড়েন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ما تعبدون أئفكا آلهة دون الله تريدون, মানে তখন আপনি এটা একটা সুন্দর, কিন্তু আপনি যদি সুর চেঞ্জ করেন وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ما تعبدون, তখন হ্যাঁ সবগুলো 3 আলিফ, ঠিক আছে? আবার মনে করেন যারা তারাবিতে যারা পড়েন তারা ওই 1 আলিফ করে পড়েন, وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ما تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم, এই যে 1 আলিফ করে, ঠিক আছে না? তো এখানে হলো আমরা 3 আলিফ করে পড়াটা আপাতত আমরা পড়বো, কেন? আমরা একচুয়ালি আমরা শিখতেছি। 2 নম্বর, আপনি যদি তখন 3 আলিফ করে যখন লম্বা করে থামবেন তাহলে পরের আয়াতটা আপনি একটু চিন্তা করার টাইম পাবেন, এরপরের আয়াতটা গ্যাস করার টাইম পাবেন নাকি না, কারণ আমরা তো সাকিন করে লিখছি, লিখ কোনটা, ওই যে এটা লম্বা হবে না, এটা লম্বা, এটা হলো আমরা 1 নম্বর নিয়মে কি পড়ছিলাম, 2 জবরে ওয়াকফ হইলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়তে হয়, যদি 2 জবরে ওয়াকফ না হয় তাহলে বাকিগুলো সাকিন, শেষ। 2 জবরে ওয়াকফ হইলে কি হয়, লম্বা হয়, 1 আলিফ লম্বা হয়, 2 জবরে ওয়াকফ না হইলে সাকিন হয়ে যাবে, শেষ। এই জিনিসটা এখানে দেয়া আছে, ওই যে লাল কালারে লেখা আছে 1 জবর 1 জের 1 পেশ। আমরা 3 নম্বর নিয়মটা দেখি, লেখা আছে 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম হচ্ছে লিনের হরফ, এর নিচে লাল কালি দিয়ে লেখা আছে 1 জবর 1 জের 1 পেশ 2 জের 2 পেশ খাড়া জের উল্টা পেশে ওয়াকফ হইলে সাকিন করিয়া পড়তে হবে,
বুঝছেন না? সহজ যেটা আপনি বলছেন আগে। আমি যেটা বলছি সহজ, সহজ। দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এখানে টানিয়া পড়তে হয়, এছাড়া সব জায়গায় সাকিন সাকিন। ইজি। এছাড়া যা আসবে এটা সবচেয়ে ইজি আর কি। দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এখানে টানিয়া পড়তে হয়, এছাড়া অন্য সব জায়গায় সাকিন করে পড়তে হয়। এখন যদি হায়ের মধ্যে গুলতায় সাকিন হয়, হা করে পড়তে হয়, হ্যাঁ, আর লিনের উপরে সাকিন হইলে মাদ্দে লিন হয়, মাদ্দে লিন। শেষ। মানে এটা সবচেয়ে মানে Easy. ইজিয়েস্ট ওয়ে আর কি বোঝা। আচ্ছা, তারপরে দেখেন তিন আলিফ টানিয়ে পড়ার নিয়ম দুইটি। মাদ্দে আসলির বামের হরফে মধ্যে আসিল বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মাদ্দে আসলির বামের হরফে মধ্যে আসিল বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে এখন দেখেন নুনের উপরে কি জবর, জবর কয় জবর, এক জবর জবরের বাম পাশে কি আছে, খালি খালি আলিফ। কিসের হরফ, মাদের হরফ। এই মাদের নাম কি, মাদ্দে আসলি। এই মাদের নাম কি, মাদ্দে আসলি। এই মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইছে, ওয়াকফ হয়েছে তাহলে নুন আলিফ জবর না, আর সিনের উপরে ওয়াকফ হইছে, তাহলে এক আলিফ মা দেওয়ার কথা ছিল নাস, কিন্তু এটা হবে তিন আলিফ নাস। বলেন ইয়েস। তারপরে রায়ের উচ্চারণ র, হায়ের উচ্চারণ ইম, তিন আলিফ, তিন আলিফ। তারপরে ওয়ার্ড তাক, তাক, ওয়াবের উচ্চারণ ইয়েস উইম, দুইটা মিলে। তারপর মিমের উচ্চারণ মুর, সিনের উচ্চারণ সা, দুইটা মিলে মুসা। লামের উচ্চারণ মাদ্দে আসলির বামের হরফে মধ্যে আসিল বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মুরসালুন, ইয়েস। তারপরে মিমের উচ্চারণ মা হামজার উপরে কি আছে, খাড়া জবর। হামজার উপর কি আছে, খাড়া জবরকে কি বলে, মাদ্দে আসলি। খাড়া জবরকে কি বলে, মাদ্দে আসলির বামের হরফে মধ্যে আসিল বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মা মা আব, দুইটা মিলে ইয়েস। তারপরে ইয়ার উচ্চারণ ইয়েফ, ইয়াফ হায়ের উচ্চারণ সরি কফের উচ্চারণ দুইটা মিলে ইয়াফ ক ইয়েফ ও, ইয়াফ ক হায়ের উচ্চারণ কয় আলিফ লম্বা। নিয়ম কি, মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে হুন, একসাথে মিলিয়ে ইয়াফ ক হুন। আবার বলুন ইয়াফ পারফেক্ট। তারপরে মিমের উচ্চারণ এটা হচ্ছে আমরা এর আগের লাইনে লাস্টে এটা তো কল্পনা হতো এটা ইয়েস, কলকলা হবে আবে, কলকলা হবে, কারণ বা সাকিন কলকলা, এভরি বা সাকিন, বা সাকিন হইলে কি কলকলা। কলকলা। আবে ইয়েস। তারপরেরটা ইয়েফ ও হুন। তারপর মিমের উচ্চারণ মুস, লামের উচ্চারণ দুইটা মিলে আরো স্লো মুসলি, মুসলি। সিন উচ্চারণ অবস্থায় লামের উচ্চারণ স্টার্ট করতে হবে। মুসলি, মুসলি, এরকম না মুসলি, তাহলে আলাদা হয়ে গেল মুসলি। এটাকে বলা হয় রাখাওয়া।
রাখাওয়া উচ্চারণ যদি দুইটা রাখাওয়ার লেটার পাশাপাশি হয় তাহলে একটা লেটারের সাউন্ড থাকা অবস্থায় আরেকটা লেটার উচ্চারণ স্টার্ট করে দিতে হয়। মুসলি 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 মিমের উচ্চারণ তিনটা মিলে মুসলিমি নুনের উচ্চারণ সরি মিমের উচ্চারণ গিয়ে নুনকে ধরবে মিন একশ্বাসে মুসলিমিন। তারপরে খয়ের উচ্চারণ লামের উচ্চারণ দুইটা মিলে খলি খলি দালের উচ্চারণ কি নিয়ম? মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় দিন একশ্বাসে ইয়েস। তারপরে হ্যাঁ উচ্চারণ মিমের উচ্চারণ মিদ দাল সাকিন কলকলা কি নিয়ম এখানে? মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। একসাথে মিলাই বলেন হ্যাঁ। আবার বলুন ইয়েস। তারপরের লাইন হ্যাঁ উচ্চারণ সিনের উচ্চারণ বা সাকিন কলকলা একসাথে মিলিয়ে বলুন হিজাব। আবার বলুন ইয়েস। তারপরে ইয়ায়ের উচ্চারণ ইউশ রায়ের উচ্চারণ দুইটা মিলে ইউশরি কাফের উচ্চারণ কি নিয়ম? মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইউশরিকুন ইয়েস। তারপরে ওয়ামের উচ্চারণ লামের উচ্চারণ দুইটা মিলে ওয়ালা আইনের উচ্চারণ তিনটা মিলে ওয়ালা আল লামের উচ্চারণ চারটা মিলে আরো স্লো ওয়ালা আল্লা ওয়ালা আল্লা কাফের উচ্চারণ পাঁচটা মিলে ওয়ালা আল্লাকুম তারপর তায়ের উচ্চারণ তাহ ছয়টা মিলে ওয়ালা আল্লাকুম তাহ তারপর তায়ের উচ্চারণ সাতটা মিলে ওয়ালা আল্লাকুম তাহ আবার বলুন ওয়ালা আল্লাকুম তাহ তারপরে দালের উচ্চারণ দুন নিয়ম কি? মাদ্দে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আটটা একসাথে বলুন ওয়ালা আল্লাকুম তাহতাদুন আবার বলুন ওয়ালা আল্লাকুম তাহতাদুন। এই তো এটা হবে ছিল কালকে তিন আলিফ টানিয়া পড়ার নিয়ম দুইটা একটা হলো এটা আর পরে আসবে আরেকটা ঠিক আছে। এটা মাদ্দে মুনফাসিল বলা হয় মাদ্দে মুনফাসিল। খেয়াল রাখা পড়তে যাওয়ার সময় এগুলো খেয়াল রাখা না যখন আমাদের তিলাওয়াত শুরু এখন তো আমরা কায়দার মধ্যে আছি না তখন দেখবেন যখন আমরা তিলাওয়াত শুরু করে দেবো তখন প্রত্যেক লাইনে নিয়ম আসতেছে বুঝছেন না? তখন আমরা প্রত্যেকদিন মনে করেন হাফ পেজ করে পড়বো হাফ পেজের মধ্যে সবগুলো নিয়ম মনে করে দেওয়া হবে
এখানে কোন নিয়মটা, ওই নিয়মটা, এখানে কোন নিয়মটা, ওই এই নিয়মটা যদি মনে থাকে তাহলে হ্যাঁ, বলা নিয়মটা হবে মানে- না। কারণ এখন কিন্তু এক একটা নিয়মের উপরে শুধুমাত্র নিয়ম নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। কিন্তু একসাথে একটা আয়াতে 3টা 4টা 5টা নিয়ম নাই, যার কারণে আপনাদের এগুলো মনে রাখা যাচ্ছে না। তারপরে মাঝে মধ্যে আসে, যেমন মনে করে বাসাকেন কলকলা, এখানে কলকলা নিয়মটা আসে, হ্যাঁ এরকম আসতেছে। কিন্তু যখন আমরা কোরআন ধরবো তখন দেখবেন আপনার অনেকগুলো নিয়ম আসতেছে এখানে। তখন ইনশাল্লাহ মানে প্র্যাকটিসটা খুব জি না, সমস্যা নাই। না 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 মানে কথা হলো, মানে অনেকে মনে হচ্ছে যে আমি 3 নিয়মটা মনে রাখতে পারি নাই, কোনো সমস্যা নাই, মনে রাখতে পারেন নাই আরো ভালো, মানে কোনো সমস্যা, যখন আমার ক্লাস স্টার্ট হবে তখন দেখবেন মনে রাখতে পারবেন। আজকের এই পৃষ্ঠাগুলো আমাদের আমার ভাবনাটা দেখা না না এটা বুঝছি। না, আমরা আগামী শুক্রবারে আবার এই পেজটা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আবার প্র্যাকটিস, এখন তো কঠিন নিয়ম আসছে না, এটা বারবার রিপিট করলে আবার দেখবেন যে কোনো সমস্যা না। আমরা প্রয়োজনে এই ক্লাসটা আমরা মনে